রমজান স্পেশাল কাবাব রেসিপি। এই কাবাবগুলো খেতে ভীষণ পরিমাণ মজার হয়। উপরটা একদম মুচমুচে থাকে আর আপনি একবার বানিয়ে পুরো রমজান মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এভাবে সংরক্ষণ করলে পরবর্তীতে আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে যখন ভেজে নিবেন, ভাজার সময় কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। ভেঙে যাবে না, নরম হয়ে যাবে না। আর খেতে যে কতটা মজার হয় সেটা তো না বললেই নয়। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আজকের কাবাবগুলো আমি অল্প কিছুটা চিকেন আর ঘরে থাকা ভেজিটেবল দিয়েই কিন্তু তৈরি করে নিয়েছি। কাবাবগুলো ভাজার পরেও কিন্তু দীর্ঘ সময় মুচমুচে থাকবে আর খেতে অসম্ভব মজার হয়। চলুন তাহলে দেখে নিই কিভাবে এগুলো তৈরি করেছি এবং কিভাবে সংরক্ষণ করেছি। প্রথমেই চিকেনটা প্রিপারেশন দেখিয়ে দিচ্ছি। একটি মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য ১ টেবিল চামচ সয়া সস, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে এটিকে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন চলে যাব এই চিকেনটা ভাজার জন্য। আমি অল্প একটু তেল দিয়ে দিলাম এবং এখানে ১ টেবিল চামচ রসুন কুচি, ১ টেবিল চামচ আদা কুচি এবং ১.৫ থেকে ২ টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা, রসুন আর পেঁয়াজ তেলে একটু ভেজে নেব। কাঁচা ফ্লেভারটা যখন চলে যাবে ঠিক সে পর্যায়ে আমরা আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে নিব। এখানে আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন, তবে এভাবে কুচি করে দিলে ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। চিকেনটাকে আমরা ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। এই চিকেনটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এই ২-৩ মিনিট অথবা ৫ মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা বাকি সবজিগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণ ফুলকপি কুচি, ১.৫ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম, একটু ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিব এবং একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং লাস্টে দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতন লবণ। তো যেহেতু আমরা চিকেনে লবণ দিয়েছি তো সবজির লবণটা সেভাবে বুঝে শুনে দিতে হবে। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত সবজিটা সিদ্ধ হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা সবজিটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। সবজিটাকে কিন্তু একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। সবজিটা 60% পর্যন্ত কুকড হলেই আমরা সবজিটাকে তুলে ফেলব। সবজিটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও কিছু জিনিস অ্যাড করে দিব। আমি কিছু ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম এবং সবার লাস্ট পর্যায়ে আমি আরও কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটি খেতে আরও বেশি মজা হবে। এবার এইগুলোকে আবারও একটু ভেজে নিব এই ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচির কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। ১ মিনিট এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এইবার ২ টেবিল চামচ পানির ভিতরে আমি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এই সবজিটাতে দিয়ে দিলাম। সবজিটা যেহেতু অনেক বেশি ঝুরঝুরে, সবজিটাতে একটা আঠালো ভাব আনার জন্যই আমরা এই কর্নফ্লাওয়ারটা দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ১ মিনিটেরও কম সময় নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের সবজিটা একদম শুকিয়ে যাবে এবং রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের সবজিটা কিন্তু আগের থেকে একটু আঠালো হয়ে গেছে আর আমাদের সবজি কিন্তু একদমই রেডি, পারফেক্ট। সবজিটা ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে ম্যাশ করে নিলাম এবং আলুতে আমি সামান্য একটু লবণ, ১/২ চা চামচের মতন গরম মশলার গুঁড়া এবং ১/৪ চা চামচের মতন আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। আমরা যেহেতু সবজিতে অনেক বেশি কাঁচামরিচ ব্যবহার করেছি যার কারণে এই আলুতে এখন আর কাঁচামরিচ ব্যবহার করি নাই। সবকিছু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এরপরে আমরা এই আলুর সাথে আমাদের সেই ভেজে রাখা সবজিটা দিয়ে দিব। সবজিটা এখন কিন্তু ঠান্ডা অবস্থাতে আছে। সবজিটা দিয়ে ভালো করে আলুর সাথে মিক্সড করে নিতে হবে। মিক্স করার সময় খেয়াল রাখতে হবে বাকি সবজিগুলো যেন একদম গলিয়ে ফেলা যাবে না। জাস্ট আলতো হাতে সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি লাস্টে একটু পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। এইবার হাতে একটু তেল ব্রাশ করে নিলাম এবং কিছুটা সবজি আমি হাতে নিয়ে নিলাম।
কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি। যেহেতু কাবাবের শেপ করব তাই আমি একটা সাসলিকের কাঠি দিয়ে কাঠিতে আমি কাবাবের মতন করে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবগুলো কাবাবই ঠিক এভাবে করে তৈরি করে নিয়েছি। কিছুটা আমি এরকম লম্বা কাবাবের শেপ তৈরি করে নিয়েছি আর কিছুটা আমি গোল গোল কাটলেটের শেপ তৈরি করে নিয়েছি। এইবার এই কাবাবগুলো কোটিং করার জন্য আমি 2টা ডিম নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ক্রিসপিনেসটা খেতে ভালো লাগবে এবং বাইন্ডিংটাও ভালো হবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং 1/4 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া। সবকিছু ভালোভাবে মিক্সড করে নেব আর এই ব্যাটারটা পারফেক্টলি তৈরি করার জন্য আমি এখানে খুবই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই 1 টেবিল চামচ অথবা 1.5 টেবিল চামচের মতন পানি। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার একদম পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা যতটা পারফেক্ট হবে আমাদের কোটিংও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। পরবর্তীতে কোটিং খুলে যাবে না, ভেঙে যাবে না এবং একদম পারফেক্টলি হবে। এবার আমরা ব্রেড ক্রাম্বসের ভিতরে কোটিং করে নিচ্ছি। একদমই সিম্পল একটা প্রসেস, আপনারা হয়তোবা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন। আমি সবগুলো ঠিক এভাবেই করে নিয়েছি। আমাদের সবগুলো কাবাব কিন্তু একদম রেডি। পর্যায়ে কাবাবগুলো কিন্তু বেশ নরম থাকবে, তো আমরা কি করব, এগুলোকে ডিপ ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। 15 থেকে 20 মিনিট পর এগুলো যখন একটু সেট হয়ে যাবে, মানে একটু শক্ত হয়ে যাবে, সে পর্যায়ে আমরা ভাজার প্রিপারেশনে চলে যাব। এখানে একটা টিপস বলে দিচ্ছি, এগুলো রেডি করার পরে সাথে সাথে ভেজে নেবেন না। একটু 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে সেট হতে রেখে দিবেন। যখন একটু শক্ত হয়ে যাবে তারপরে ভেজে নেবেন। তা না হলে ভাজার সময় ভেঙে যাবে, ফেটে যাবে অথবা নরম হয়ে যাবে। তো এই কারণে আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আগে ডিপ ফ্রিজে এটিকে সেট হতে দিবেন। এবার ফ্রোজেন প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা পলি দিয়ে দিলাম বক্সের উপরে এবং তারপরে কিছুটা কাবাব দিয়ে আবারও পলি দিয়ে দিলাম। তাতে করে একটির গায়ে আরেকটি লেগে যাবে না এবং পরবর্তীতে কিন্তু খুব সহজেই বের করে আমরা ভেজে নিতে পারবো। আর আমি যেহেতু একটি বক্সের ভিতরে সবগুলো রাখছি তাই আমি এভাবে পলির সাহায্যেই রাখছি। আপনারা চাইলে এয়ারটাইট যে পলিগুলো পাওয়া যায় ওগুলোতেও রাখতে পারেন। এবার ঠিক এভাবেই আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। আর কিছুটা নিয়ে এসেছি ভাজার প্রিপারেশনে। তেল গরম করে এগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আমি কিন্তু কিছুটা সময় ডিপ ফ্রিজে রেখেই তারপরে ভাজতে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না বা একদমই নরম নয়। আমাকে উল্টে পাল্টে ভাজতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। এবার আমরা উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে আর এগুলো না ভাজার পরেও দীর্ঘ সময় মুচমুচে থাকবে। উপরের লেয়ারটা ভীষণ পরিমাণ মুচমুচে হবে এভাবে যদি আপনারা কোটিং করে তারপরে ভেজে নেন। খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আজকে তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী রেসিপিতে।